মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি। এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র এবং মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ মিথুন রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মিথুন রাশির মানুষদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে মিথুন রাশির মানুষদেরকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কিন্তু মিথুন রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তার উপর আবার রাহু কেতুর শনির সম্মিলিত প্রভাবের কারণে মিথুন রাশির মানুষরা সাড়ে আংশিক চরণে যে কষ্টটা পাচ্ছেন, এতটা কষ্ট বোধহয় মিথুন রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। তবে এরপরে মিথুন রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মিথুন রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 14ই মে 2026 বৃহস্পতিবার, 15ই মে 2026 শুক্রবার এবং 16ই মে 2026 শনিবার দিন থেকে আগামী 30শে মে 2026 সময়কালে মিথুন রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশি হিসাবে কি গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে এই সময়কালের মধ্যে মিথুন রাশির লগ্নে থাকছে বৃহস্পতি, দ্বিতীয় মঙ্গল, মিথুন রাশি হিসাবে কি একাদশে বুধ শুক্র, দ্বাদশে সূর্য যাচ্ছে পঞ্চমভাবে, অন্যদিকে তৃতীয় ঘরে কেতু, নবমে রাহু, দশমে শনি। তাই মিথুন রাশি হিসাবে কি মে টু জুন সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, নবপঞ্চম মালব্যযোগ। এরই পাশাপাশি ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ এবং সন্তান প্রাপ্তি যোগ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে মে টু জুন হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, মিথুন রাশির জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। সবথেকে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যে সংসারে সমাজে আপনি সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে, এরই পাশাপাশি এই ক্ষেত্রে পরিবার পরিজনদের সাথে, যেমন শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বাবা মায়ের সাথে সন্তানদের, বিভিন্ন ক্ষেত্রে পরিবার পরিজনদের সাথেও সম্পর্কের জায়গায় যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, এরপর এই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা জেমিনি রাশি সাপেক্ষে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মিথুন রাশি সাপেক্ষে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা মিথুন রাশি সাপেক্ষে রাহু আপনার নবমভাবে অবস্থান করতে চলেছে। তাই নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মিথুন রাশির নবমেই রয়েছে রাহু। রাহুর এই নবমস্ত ভাব মিথুন রাশির সাপেক্ষে
13ই মে 2026 বুধবার সন্ধ্যা 7:05 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে হচ্ছেন তুঙ্গস্থ এই নবমভাবে এবং তার প্রভাব মিথুন রাশি হিসাবেকে 14ই মে, 15ই মে, 16ই মে থেকে 28শে মে পর্যন্ত চলবে। ফলে মানুষজনের সাথে ঝগড়া অশান্তিতে বিনা কারণে জড়িয়ে যেতে পারেন। আপনি হয়তো চান না এই ঝগড়া অশান্তি করতে, তবে এই জায়গাটায় জড়িয়ে যেতে পারেন। বিনা কারণে কোনো জায়গায় বদনামে ফেঁসে যেতে পারেন বা কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। এই জায়গাটায় সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। মিথুন রাশি হিসাবে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবেই সাবধানতা, কেননা মিথুন রাশি হিসাবে শনি আপনার দশমভাবে অবস্থান করছে, যা অর্থনৈতিক বিলাসিতা বা খরচার ঘর। দশমের এই শনি আপনার অর্থের খরচটাকে বাড়িয়ে দেবে। মূলত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় করা, এই রকম কিছু সমস্যা, এই রকম কিছু খরচা বাড়িয়ে দিতে পারে, কিংবা আপনার জমানো পুঁজিও হঠাৎ খরচ হয়ে যেতে পারে। তাই এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষদেরকে। এইরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো মিথুন রাশি হিসাবে শুভ গ্রহগুলির প্রভাব সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্য যোগ। এই ক্ষেত্রে মঙ্গল ও বৃহস্পতি ট্রানজিটের কারণে আপনার জনসংযোগ বাড়বে, যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা আপনার পাবলিক রিলেশন বাড়বে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর থেকে আপনারা কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা। এরপরে মিথুন রাশির মানুষরা সমাজে, সংসারে একবার সফলতার মানুষ হয়ে উঠবেন। এরপরে নিজেদের কথার মাধ্যমে অন্য মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারবেন, প্রেম ভালোবাসার জায়গায় হোক কিংবা চাকরি, কর্ম, ব্যবসা, যে কোনো ক্ষেত্রে। এরপরে নিজেদের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী একের পর এক সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, ধন্যবাদ ইউনিভার্স। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল আসছে। 14ই মে 2026 বৃহস্পতিবার সকাল 9:10 থেকে দুপুর 2:15 পর্যন্ত সময়কালের মধ্যে বুধ শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে মিথুন রাশি বা লগ্ন হিসাবে একাদশভাবে। তাদের এই একাদশত ভাব মিথুন রাশি হিসাবে 14ই মে, 15ই মে, 16ই মে থেকে আগামী 31শে জুন 2026 সময়কাল পর্যন্ত চলবে। ফলে মে টু জুন সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে শুভ পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে শুভ যোগ আসছে। তবে বিশেষত আজ থেকে 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তিতে যোগ আসছে। যেই সমস্ত সম্পত্তিগুলি দীর্ঘদিন ধরে রেজিস্ট্রি করা সম্ভব হয়ে ওঠেনি, এরপর সেই জায়গার সমস্যা মিটে যাবে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মিথুন রাশি হিসাবে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, এরপর সেই সমস্ত দিক থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই সমস্ত দিক থেকে একে একে জয়লাভ হবে। অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে ক্ষতি করতে চাইছিল। অনেকে আপনার পরিবারেরই কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করছিল, তবে এরপর তাদেরকে পরাজিত করে আপনি একে একে এগিয়ে যেতে পারবেন। আপনাকে পিছনে টেনে ধরার মতো আর কোনো শক্তি কাজ করবে না। মিথুন রাশি হিসাবে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপটার পর হতে চলেছে তুঙ্গি। আপনারা নিজেরাও ব্যাপারে সেটা বুঝতে পারবেন। গ্রহের যুবরাজ বুধ 14ই মে, 15ই মে, 16ই মে থেকে 25শে মে 2026 সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় একটা আমূল পরিবর্তন আনছে। এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফলাফল বেরোয়, সেই জায়গায় সফলতা প্রাপ্তি করতে পারবেন। 14ই মে 2026 বৃহস্পতিবার থেকে 25শে মে পর্যন্ত যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, নতুন কোনো পরীক্ষায় বসেন, ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে সফলতা আসছে, কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা করতে পারবেন, কিংবা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা সেই জায়গায় সফলতা লাভ করবেন, সম্মান, খ্যাতি, ভালোবাসা ও জনপ্রিয়তা লাভ করবেন। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়। ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিথুন রাশি হিসাবে নবমতম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে চলেছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতে
কাজের প্রতি সচলতা সফলতা বাড়বে। মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশি হিসাবে দশম ভবিষ্যৎবাণী হলো যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকেছিলেন তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটবে। 11তম ভবিষ্যৎবাণী হলো যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন সরকারি বেসরকারি বা যে কোনো দপ্তরে, তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশি হিসাবে দ্বাদশ ভবিষ্যৎবাণী হলো যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, বেতন বৃদ্ধির টাকা কিংবা কোনো পেমেন্টের টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে। এবং যারা চাকরি চলে যাবে এইরকম একটা চিন্তা ভাবনায় মনে যুক্ত ছিল তাদের ক্ষেত্রে বলি সেই চিন্তার অবসান হতে দেখতে পাওয়া যাবে। আপনার চাকরিগুলি পুনরায় বহাল থাকবেই, কেননা মিথুন রাশি হিসাবে গ্রহগতির এই পরিবর্তন শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। 13তম ভবিষ্যৎবাণী হলো মিথুন রাশি হিসাবে যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প কিংবা যে কোনো সরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন তাদের সেই সমস্ত প্রকল্পের টাকা প্রাপ্তির শুভ সময় আবারও আসছে। স্টুডেন্টদের ক্ষেত্রেও স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে শুভ সময় আসছে। সব থেকে বড় পরিবর্তন আসবে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। হয়তো কোনো ক্ষেত্রে আপনি জমি, ভিটা, বাড়ির প্রয়োজনীয় জিনিস বন্ধকে দিয়ে দিয়েছিলেন, সেগুলি ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে চলে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে ফিরে আসতে চলেছে। অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। মে টু জুন সময়কালের মধ্যে অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আসবে, বিবাহ ফাইনাল হয়ে যাবে কিংবা বিবাহ হয়ে যাওয়ারও যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে মিথুন রাশি সাপেক্ষে সব থেকে শেষ ভবিষ্যৎবাণী হলো যাদের গাইনো সমস্যা চলছে তারা এরপরও হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন। আজ থেকে আগামী 30শে মে সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির শুভ সময় আসছে। মিথুন রাশি হিসাবে বিশেষ কিছু সতর্কতা: 1, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। 2, খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রতিবেশীর সাথে ঝামেলায় জড়াবেন না। এই সময়কালের মধ্যে কোনো বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। কোনো কীটপতঙ্গের কামড় থেকে সাবধান থাকুন। গৃহ নির্মাণ নিয়ে বাড়ির মানুষজনের সাথে বচসা বাঁধতে পারে। রাস্তায় বেরিয়ে কোনো কিছু চুরি হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। স্বাস্থ্যের সমস্যা চললে তুলসী